ভোররাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহর। ইউক্রেনীয় সেনারা জানায় এক রাতেই রাশিয়া ছুড়েছে ৬০০-র বেশি ড্রোন ও ৩০টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। এ হামলায় শিশুসহ নিহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। একাধিক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপে আটকা পড়ে অনেকে। স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি ৫৬৩টি ড্রোন ও ২৬টি মিসাইল প্রতিহত করেছে তারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি ভবনও। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেয়েন বলেছেন, ভবনের ৫০ মিটারের মধ্যে ২০ সেকেন্ডের ব্যবধানে দুটি রুশ মিসাইল আঘাত হানে। তিনি এই হামলাকে বর্বরতা আখ্যায়িত করে বলেন, এমন আঘাত কেবল ইউক্রেন নয়, গোটা ইউরোপের নিরাপত্তার উপর হুমকি সৃষ্টি করছে। পাল্টা আঘাত হেনেছে ইউক্রেনও। দেশটি দাবি করেছে তারা রাশিয়ার ভেতরে অন্তত দুটি তেল শোধনাগারে আঘাত হেনেছে। দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার ও সামারা অঞ্চলের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ বাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ১০০-র বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। জ্বালানি অবকাঠামোতে এমন ক্ষতি রাশিয়ার যুদ্ধ পরিচালনার সামর্থ্যকে দীর্ঘমেয়াদে চাপের মুখে ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার ভাষ্যমতে রাশিয়া প্রমাণ করেছে তারা আলোচনা নয় বরং আগ্রাসনের পথই বেছে নিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করলেও একে অপ্রত্যাশিত বলে মনে করেননি। আন্তর্জাতিক মহল বলছে এই হামলা প্রমাণ করছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ এখন দেখা যাচ্ছে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।